হ্যালো বন্ধুরা, তো নবদ্বীপে দ্বিতীয় পার্ট নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো, আমরা কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি গুরুদেবের আশ্রম থেকে। তো আমরা একটা টোটো রিজার্ভ করেছি। তো টোটোটা কিন্তু 250 থেকে 300 টাকার মধ্যে নেবে। তো কিছু জায়গা আমাদেরকে ঘুরে দেখাবে। তো আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু টোটোওয়ালা কিন্তু অনেক জায়গায় আমাদের দেখায়নি, যেহেতু আমরা চিনি না ঠিকঠাক করে জায়গা, তো আমাদেরকে ঠকিয়েছিল। তো এই টোটোওয়ালাটা খুব ভালো ছিল। তো যে জায়গাগুলো আমরা গতবার দেখিনি সেইগুলো কিন্তু এইবার দেখেছি। তো দেখো, আমরা যে জায়গাগুলো দেখছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখন আছি প্রাচীন মায়াপুরে। তো এখানেই কিন্তু গৌরাঙ্গ দেবের জন্মস্থান। তো এই জায়গাটা হচ্ছে নরহরি ধাম। তো এখানে আমরা এখন ঢুকবো। তো এটা প্রবেশ পথ। তো এখানে কিন্তু টিকিট মাত্র 10 টাকা করে। তো 10 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। তো এই সেই বিখ্যাত জায়গা যেখানে রয়েছে 60 ফুট গৌরাঙ্গ দেবের মূর্তি। এখানে কিন্তু দেশের বাইরে থেকে অনেকেই আসে এই মূর্তির দর্শন করার জন্য। তো আমরাও এসেছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা দেখো। 60 ফুট, এটা 60 ফুট, এটা ছাতা। অন্ধকার ভয় ঢুকে গেছি আমরা এখন। বোকা বোকা। ওয়াও, জায়গাটা সুন্দর, কিন্তু তো জায়গাটা বলে যাবে। তো দেখো, এখানে কিন্তু একটা সুন্দর অ্যাকুরিয়াম টাইপের করা রয়েছে, যেখানে কত মানে কালারিং মাছ ছাড়া রয়েছে। দেখতে কিন্তু অপূর্ব লাগছে দৃশ্যটা। তো আমার তো খুব ভালো লাগছিলো। আমি হাত দিয়ে মাছগুলোকে মানে ডাকছিলাম, সামনে চলে আসছিলো। আর দেখো, এখানটা পার্কের মতন করা রয়েছে ভেতরটা। তো এখানে কিন্তু খুব সুন্দর গোছানো সাজানো রয়েছে ভেতর। প্রসাদও পাওয়া যায়। যারা দুপুরবেলায় আসবে এখানে আহার করতে চাও তারা কিন্তু মাত্র 70 টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে অন্ন, ডাল, সবজি, পনির, চাটনি সবকিছু পেয়ে যাবে 70 টাকা দিয়ে। তো এখন দেওয়া হচ্ছে 4-5টার মতো দেওয়া হয়। তো তোমরা যারা এখানে এসে অন্নভোগ নিতে চাও তো এখানে নিতে পারো। ভেতরে কিন্তু পার্ক টাইপের রয়েছে, অনেক কিছু ঘোরার জায়গা আছে। রাধা কৃষ্ণ তোমরা দেখো, সব এই পার্কের ভেতরে এইসব পরিদর্শন কত কিছু সাজানো রয়েছে। অনেক গৌরনীতাই রয়েছে। বাহ, খুব সুন্দর। তো ভেতরটা এত সুন্দর যে মন জুড়িয়ে আসবে, মনে হয় যে এখানেই থেকে যায়। ভেতরটা কিন্তু অপূর্ব আর খুব সুন্দর সাজানো গোছানো। এই 3 জনের নাম স্মরণ করলে পৃথিবীর সব নাম ভগবানের নাম করা হয়। এই সেই মূর্তি, 60 ফুট উচ্চতা গৌরাঙ্গদেবের মূর্তি। এত অপূর্ব, এত কাছ থেকে দেখেছি, মনটা প্রায় জুড়িয়ে গেছে আমাদের। খুব অসাধারণ। এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান। এই যে দেখতে পাচ্ছ গাছটা, এই গাছের নিচে নিমাইয়ের জন্মগ্রহণ করেছিল। তো আমরা সেখানে এসেছি এখন নিমাইয়ের জন্মস্থানে। তো সেগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি তো ফার্স্ট। এই সেই গাছ, নিম গাছ। ওষুধটা কি পেয়েছো? না, আমি ধবলি দেখো, ধবলি তো আমরা এখন ডাব খেতে এসেছি সবাই। ডাব হ্যাঁ, আমরা এখন ডাব খাবো এখানে। তো আমাদের ডাব খাওয়া কমপ্লিট। আমাদের কিন্তু এক একটা ডাব নিয়েছিল 50 টাকা করে। আর ডাবগুলো ভালোও ছিল, বড়ও ছিল, ভেতরে শাঁসও ছিল।
সব মিলিয়ে সব ভালোই হয়েছে। তো আমরা চলে এসেছি পোড়ামাতার মন্দিরে। এটা কিন্তু নবদ্বীপের একটা বিশেষ শ্রেষ্ঠ জায়গা। এখানে কিন্তু মানে প্রচুর ভক্তরা আসেন। শুনেছি নাকি এই পোড়ামাতার মন্দির খুবই জাগ্রত, তো এখানেই সবাই পুজো দেন। তো দেখো এখানে বাইরে অনেক ফুলের দোকান রয়েছে, তো এখান থেকে কিন্তু সবাই কিন্তু ফুল কিনে মাকে পুজো দেন। তো আমিও একটা মালা কিনেছিলাম, 10 টাকা নিয়েছিল, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, প্রচুর নানা রকম দামের এখানে ফুলের মালা পাওয়া যায়। তো সবাই নিয়ে পুজো দিচ্ছিল, তো আমিও নিয়েছি। তো এটা কিন্তু একটা বড় বট গাছ। এই বট গাছের নিচে কিন্তু মায়ের ঘট পাতা রয়েছে। এই ঘরটাই কিন্তু মায়ের মন্দির হিসাবে পূজা হয়। তো শুনেছি নিমায়ের নাকি এখানেই মুখে ভাত হয়েছিল। এই পোড়ামাতার মন্দিরে কিন্তু অনেক কাল্পনিক ঘটনা রয়েছে। তো এই পোড়ামাতার মন্দিরের পাশাপাশি রয়েছে কিন্তু এখানে মা ভবতারিণীর মন্দির এবং বাবা ভবতারণ শিব মন্দির রয়েছে। তো এই সেই নবদ্বীপের মিষ্টান্ন ভবন, বিখ্যাত মিষ্টান্ন ভবন, যেখানে লাল দই পাওয়া যায়। তো আমরা এখানে আসলেই কিন্তু লাল দইটা নেবই, মাস্ট, খুব দারুণ খেতে। তো আমরা এবার নিয়ে যাচ্ছি না, যেহেতু আমরা চলে যাচ্ছি, বাবা মা থাকছে, যেহেতু বরের অফিস রয়েছে কালকে, তো আমাদের আর্জেন্ট বেরিয়ে যেতে হচ্ছে। আমরাও ভেবেছিলাম থাকবো, বাট থাকার হয়নি। তো এটা কিন্তু স্বরূপগঞ্জ ঘাট। তো এর পাশাপাশি কিন্তু দুখানা ঘাট রয়েছে, একটা মায়াপুর যেতে পারবে, আর একটা তোমার পার হয়ে ওপারে যেতে পারবে। তো এখানে কিন্তু টিকিট মাত্র নিল 3 টাকা করে। আমি তো দেখে অবাক যে 3 টাকা আবার টিকিট এত কম। তো আমরা উঠে পড়েছি এখন লঞ্চে। তো লঞ্চ করে আমরা ঘাট পার হব। তো আমরা ঘাট পার হয়ে গেছি। তো ঘাট পার হয়ে আমরা চলে আসলাম অটোর কাছে। সামনে কিন্তু অটো দাঁড়িয়ে থাকে। তো অটো করে আমরা চলে যাব ডাইরেক্ট কৃষ্ণনগর স্টেশন। ওখান থেকে ট্রেনে করে চলে যাবো রানাঘাট, রানাঘাট থেকে ট্রেনে করে বনগাঁ, তারপর আমরা গাইঘাটায় চলে যাব। তো বন্ধুরা এখানে কিন্তু অটো ভাড়া নেয় মাত্র 30 টাকা করে। তো 30 টাকা করে একদম তোমাদের কৃষ্ণনগরে পৌঁছে দেবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।